বহু পরিশ্রম, বহু মার খাওয়া, আবার সেই ডায়মন্ড হারবারে চুল ছিঁড়ে মাটিতে ফেলে সে মারের দিনগুলো মনে পড়ছে। আর কাউকে মার খেতে হবে না। আপনার সেই বীরভূমের কথা মনে পড়ছে, যার পাশে আপনি দিনের পর দিন দাঁড়িয়েছিলেন। হয়তো নিশা, আমার সমস্ত ছেলে মেয়েগুলোর কথা মনে পড়ছে। ওদের সকলের আশীর্বাদ না থাকলে তা হয় না কখনো। আমার সোনারপুর দক্ষিণবাসীর আশীর্বাদ না থাকলে এসব হয় না। এই যে আরো বড় দায়িত্ব, আরো অনেক বড় দায়িত্ব, আপনি বিধায়ক এবং আরো অনেক বড় দায়িত্ব আপনার কাঁধে, কিভাবে ভাবছেন? দায়িত্বের আর কোনো দায়িত্বের স্বপ্ন টপ্ন আমি দেখি না। আমার প্রশ্ন হচ্ছে, আমি সোনারপুর দক্ষিণকে আমি প্রাণ ভরে সাজাবো, প্রাণ দিয়ে সাজাবো সোনারপুর দক্ষিণকে। এই যন্ত্রণা মানুষ এত বছর ধরে ভোগ করছে উন্নয়নের নামে, তা ভুলিয়ে দেবো মানুষকে। অদ্ভুত এক অনুভূতি, মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস, সেই বিশ্বাসেই ভারতীয় জনতা পার্টি আজ এই জায়গায়, এই ভরসার দেবার জায়গায় এসে পৌঁছেছে। বহু কাজ বাকি। যে অন্ধকার জমাট বেঁধেছিল বাম আমল থেকে শুরু করে তৃণমূলের অপশাসন, লুট, দুর্নীতিতে, তার থেকে পরিত্রাণ চাইছেন মানুষ। সবার পেটে ভাত, হাতে কাজ, সেটাই প্রত্যয়। নিরাপত্তা আসুক, শিল্প আসুক, অর্থনীতি মজবুত হোক, আর যেন আমাদের ছেলে মেয়েদের পরিযায়ী শ্রমিক হয়ে বা পরিযায়ী মেধা শ্রমিক হয়ে অন্য রাজ্যে না যেতে হয়, তারই দ্রুত ব্যবস্থা করাই আমাদের কাজ। কঠিন কাজ, যে পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসায়, বিজেপির ওপর বিশ্বাসে যে কাজ ছিল বড় দরকারি, সেই কাজের দায়িত্ব দল তুলে দিল একজনের হাতে, যার নাম শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক ঐতিহাসিক মুহূর্ত আজকে তৈরি হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে হুডখোলা গাড়িতে একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য, দুজনকে নিয়ে জনগণের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে প্রবেশ করলেন মূল অনুষ্ঠান মঞ্চে। সোনারপুর দক্ষিণের জয়ী বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়, তিনি কি বললেন এই অনুষ্ঠান সম্পর্কে, দেখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।